আমাদের 12 মাসে 13 পূজা, সবথেকে খাতারনাক পুজো হলো চড়ক পূজা। আর আজকে আমি আপনার লগে ব্লগের মাধ্যমে শেয়ার করতে যাইলাম সন্ন্যাসীরা লাইফস্টাইল কীরকম হয়, আর এটাও দেখতে পারবেন নিমাই যে মারা সারিয়ে সন্ন্যাসী কীভাবে যায়। নমস্কার বন্ধু আর বান্ধবীরা, আমার নাম বিকাশ বিষ্ণু, আমি থেকে নর্থ ইস্ট আসাম শিলচর সিকুনাতে। আমার মায়ের ছোটোবেলা ভগবানের কাছে প্রার্থনা করছিল, প্রমিস করছিল যে আমার ছেলে যদি সুস্থ হইয়া উঠে তো আমার ছেলে সন্ন্যাসে যাইব। তো ওই দিনটা আই গেছে, আমি মার কথা পালন করার লাগি সন্ন্যাসের দল জয়েন করে লিছি। সন্ন্যাসে আয়া ভাই কীভাবে আমি ঠাকুরের পূজা করি, সবসময় আমি ঠাকুরের নামই গাই। আর আমার মায়ে আমার সদ্ভিক্ষা দিব। আর এই যে পার্ট আছে এই পার্টটা লইয়া আমি নগরে নগরে ঘুরমু। আর আমার গোত্রও চেঞ্জ করছি, আমার গোত্র সারিয়ে আমি শিবগোত্র লইছি। আমার যে স্নান করা হয় এটা না তেল লাগানি হয় না সাবান লাগানি হয়, আর আমি বিছনাতেও ঘুমাইতে পারি না, মাটিতে ঘুমাইতে লাগে। এটা হইলো মানে সন্ন্যাসের লাইফস্টাইল, বহুতই আলাদা। নর্মাল লাইফস্টাইল থেকে বহুতই আলাদা লাইফস্টাইল হয় সন্ন্যাসের। নিরামিষ খাইতে লাগবো, আপনার কেউর বাসাতে গিয়ে কোনো কিছু খাইতে পারতাই না। আর আমরা যে গুসাই আছে যে কোনো কিছু করতে হইলে গুসাইয়ের কথা শুনিয়া করতে লাগবো, নিজের মতো কিচ্ছু হয় না। তো আমি পাঠ লইয়া ঘরে আইছি, ঘরে যে যখন আইছি আমার মার কাছ থেকে সদ্ভিক্ষা খুঁজতে আইছি। আমার মায়ে যখনই আমার সদ্ভিক্ষাটা দিলাইব না, আমি আর বিপদ মা যদি পড়ে যায় আমি আর যেতে পারতাম না। আমার গোসাই যদি অনুমতি দেয় তে আমি যেতে পারবো, গোসাই যদি আমার না করে আমি কোনো জায়গায় যেতে পারতাম না। কিন্তু গোসাইয়ের কথা আমার চলতে লাগবো। ওখানে আমি আর নর্মাল মানুষ রয়েছি না, আমি নিমাই বলছি। আর এইটাই হলো নিমাই লাইফস্টাইল ভাই। যখনই মানে আমি এগুলা পোশাক লাগাইছি না, সন্ন্যাসী যখন আমি বলছি ভাই, আমার নিজের ভিতরটা না অন্যরকম হয়ে গেছে, নর্মাল মানুষ থেকে অন্যরকম হয়ে গেছে। এটা মানে আর আমি কইয়া বুঝাইতে পারলাম না যে এই পার্টটা যেন আমার লাগে না, আমার জীবনে আমি এই পার্টটা বলতে পারতাম না। আর আমার মায়ের যখনই আমার সদ্ভিক্ষা দিছে না নি, আমার ভিতরে থেকে আলাদা একটা ফিলিংস আইছে, আমার চোখের দিকে টপটপায়া জল পড়া শুরু হয়েছে। আমি জানি না এই পার্টটা কীরকম আমার লাগে লাইফেও, কিন্তু আমি জীবনেও বলতে পারতাম না। তো এখানে গান গাওয়া হওয়ার। আর আমার আগে একটা চ্যানেল আসলো বিকাশ বিষ্ণু ইউটিউব চ্যানেল, এটাতে 19,000 সাবস্ক্রাইবার আসলো। এই চ্যানেলটা আমার হাতে নাই, এখন নতুন চ্যানেল বিকাশ অ্যাডভেঞ্চার। যারা যারা নতুন দেখরা প্লিজ আমার সাবস্ক্রাইব করলে আমার সাপোর্ট করো, শেয়ার করি, আরেকজনটা দেখার সুযোগ দিও। আর আপনারা এই মুভমেন্টে দেখায় যে আমার মায়ে কীভাবে সদ্ভিক্ষা দেয়। আমার তো বাবা নাই, ছোটোবেলা বাবা মারা গেছে, তো আরেকজনটা আমি মা মানাইছি, ওই মায়ে আমারে সদ্ভিক্ষা দেয়। এই যে দেখো এই সিনটা ভাই, সত্যি জানে চোখের দিকে জল বাইরে গেছে যখনই ভিক্ষা দিচ্ছে। আর আমার মা সাইডের দিকে খান্দের আওয়াজ শোনা যার, এরকম আর কি সিন। তখনই সৎ ভিক্ষা দিল, ওখানে আমি আমার ঘর থেকে ভিক্ষা লই আমি নগরে নগরে ভিক্ষা খোঁজা যাইলাম। আর এটা হলো আমার পার্ট 1 ব্লগ। পার্ট 2 আইব চড়ক পূজা কীভাবে সব কিছু আমি আপনার লগে শেয়ার করবো। আর আমরা একটা গাছও ডোনেট করছি ভগবানের নামে, যে গাছটা হইলো অর্থকী গাছ, এটা আমরা দিছি মানে চড়ক পূজার নামে, যে এটা দিয়ে চড়ক পূজা হইব। আশা করি এই ব্লগটা ভালো লাগছে, ভালো লাগলে শেয়ার করিও। আজকে লাগলো অতটুকু, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।